রহমতুল্লাহ আলাইহির এই হাক্কানি দরুদ শরীফের ফায়দাটা কি? যে কোলাঘাটের ব্রিজ এখন দেখছেন আপনারা, ওটা ছিল না, পরে হয়েছে। আগে কি হতো? নৌকায় পারাপার হতো। তো নৌকাতে যে পারাপার হতো, মুর্শিদ বলেছেন তোমরা যদি কোথাও সমস্যায় পড়ো, বিপদে পড়ো, সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলার পাক জামানে শুনেছি বাবা হাক্কানি দরুদ শরীফটা বেশি বেশি করে পড়ো। কেন না, তুমি অন্য কোন দরুদ যদি পড়ো, পড়তে নিষেধ নেই, কিন্তু অন্য কোন দরুদ যদি তুমি একবার পড়ো 10টা নেকি পাবে, আর হাক্কানি দরুদ শরীফ যদি পড়ো তাহলে 300 দরুদের সওয়াব সাথে সাথে পেয়ে যাবে। ওপার থেকে নৌকা ছাড়া হয়েছে যাত্রী বোঝাই। মাঝ নদীতে যখন আসছে সাইক্লোন, ঝড় শুরু হয়ে গেছে। নৌকার মাঝি বলছে যদি কোনো মুসলমান এই নৌকায় থাকেন আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন, যা অবস্থা দেখছি মনে হয় বাঁচার কোনো কন্ডিশন নেই। সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির একটা মুরিদ ওই নৌকায় ছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা মুরিদ সেখানে ছিল। তিনি কি করলেন? মুর্শিদ বলেছে যদি কোনো সমস্যায় পড়ো, বিপদে পড়ো, তাহলে কি করবে? হাক্কানি দরুদ তোমরা পড়বে। সে সাথে সাথে হাক্কানি দরুদ পড়া শুরু করে দিয়েছে। ও আমার ভাইরা, যুবক জনেরা, ইউটিউব চ্যানেলে আমার পর্দানশিনী মা ও ভগ্নীগণ, সবার কাছে এইটুকু জানিয়ে দিতে চাই, যখন হাক্কানি দরুদ পড়া শুরু হয়েছে, আস্তে আস্তে করে সাইক্লোন কমতে শুরু করলো। আমার ওই পীর ভাইটা লক্ষ্য করে দেখেন নদীর দিকে আমার কামেল মুর্শিদ সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি নিজে ওই নদীতে নেমে নৌকাটায় তার কাঁধ মোবারক লাগিয়ে ঠেলে ঠেলে কিনারায় করে দেয়। এটা শুনেছেন তো নাকি শোনেননি? আমার বানানোর কথা তো বলছি না। কামেল মুর্শিদ তিনি যে আমাদেরকে আমলগুলো দিয়েছেন, এই আমলের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নেই, নেক আমল করলেই তার দৃষ্টিসান সোজা আল্লাহর জান্নাত।